আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি এক মজলিসে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করলেন, তার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে মজলিস, এইটা অত্যন্ত উত্তম এবং দামি এক মজলিস। সময় খুবই অল্প, 15 থেকে 16 মিনিট আছে। একটু বোঝার চেষ্টা করব এই মজলিসটা আজকে কত দামি। এইখানে যদি আজকে গান বাজনার অনুষ্ঠান হইতো তাহলে এই পুরা মাঠেও কুলাইতো না, কি কথা ঠিক না? কিন্তু এতে মনে করেন না আমরা মন খারাপ করি। আলহামদুলিল্লাহ, ফার্স্ট ক্লাস গাড়ির যাত্রী সব সময় কম হয়, কি কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর, এই মজলিসে যে আমি আসতে পারছি। এই মজলিসটা কত দামি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা হাফাতুহুল মালায়েকা লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা। বলে যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের উদ্দেশ্যে, তার গুণ কীর্তনের উদ্দেশ্যে, তার প্রশংসা শোনার উদ্দেশ্যে, প্রশংসা করার উদ্দেশ্যে যদি একত্রিত হয়, ঐক্যবদ্ধ হয়ে বসে, কোথা থেকে? বিভিন্ন বাড়ির থেকে, বিভিন্ন গোত্র থেকে আইসা একত্রিত হয়। যেই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হবে, এই যে বলছি না আলহামদুলিল্লাহ, কি বলছি? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হয় যে মজলিসে, বলে ইল্লা হাফাতুহুল মালায়েকা। এই মজলিসটাকে ফেরেশতারা, পুরা মজলিসটাকে ফেরেশতারা নূরের পর্দা ঘেরা ফেলাইছে। বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমাদের দেশে মুক্তিযোদ্ধা আছে, এরা মারা গেলে গার্ড অফ অনারের ব্যবস্থা করে, এই কথা ঠিক না? এদেরকে সম্মানের ব্যবস্থা করে। ঠিক তেমনি ভাবে এই মজলিসটা এত দামি। এই মজলিসে যারা আসছেন, বলে এই মজলিসের লোকগুলাকে, এই গোটা মজলিসটাকে ফেরেশতারা পর্দা দিয়া নূরের পাখা দিয়ে ঘেরা ফেলেছে। কোন পর্যন্ত ঘিরছে? বলে ঘিরতে ঘিরতে একবারে প্রথম আসমান পর্যন্ত গেছে। ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা। এবং এই যে এই মজলিসটা, এই মজলিসটার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের বাইরে যারা আছে এরা কিন্তু এই রহমতের অন্তর্ভুক্ত নয়, তাদের উপর এই রহমত নাজিল হয় না। আপনার আমার উপর যেটা হইতেছে, এই মজলিসের ভিতরে সামান্য কয়েকজন লোক আপনাদের উপর রহমত বর্ষণ হইতেছে। তার মানে গোটা দুনিয়ার ভিতরে বর্তমানে এই সময়ের জন্য সবচেয়ে উত্তম মানুষ আপনারা। কি বিশ্বাস হয়? কার কথা? মূল্যায়ন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথা, ন্যূনতম একবার সামান্য একটু ভুল হওয়ার কোনো সুযোগ নেই। ওয়াগাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। বলে এখানে শুধু রহমত বর্ষণ হয় না, এখানে সাকিনাও বর্ষণ হয়। সাকিনা কি জিনিস? সাকিনা কি জিনিস বুঝেন? দেখবেন অনেকে বাড়িতে ঘুমাইতে গেলে একটা ট্যাবলেট খায়, তারপরে ঘুমায়, ঘুম নাই চোখে। কিন্তু যখন মসজিদে নামাজ পড়তে যায়, খুতবা চলতেছে, ইমাম সাহেব হুজুর খুতবা দেয়, এই বৈশা বৈশা ঘুমায়। এভাবে ঘুমায় না? দেখেন নাই? দেখছেন? চোখে পড়ে। আর যদি ওয়ালের সাথে ঢালান দিয়ে বসতে পারে তাহলে তো তার ওযুই ছুটে যায়। বলে ওই মজলিসটার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করে। সাকিনা কি? সাকিনা হচ্ছে আত্মপ্রশান্তি। ওইখানে এমন সাকিনা বর্ষণ হয়, এই কারণে দেখবেন যে ওষুধ খাইয়া নরম বালিশে ঘুম হয় না, কিন্তু এই পাকার ভিতর, টাইলসের ভিতর, ঠান্ডা টাইলসের ভিতর বৈশা বৈশা ঘুমাইতে থাকে। আল্লাহর হাবিব বলে ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এবং জাকিরিন শাকিরিন যারা এখানে আসে তাদের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেন। এই কারণে আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রিয় মজলিসে আসতে পারছি, এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে আমাদেরকে শিক্ষা দেন, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা যিনি সমগ্র জাহানের প্রতিপালক এবং স্রষ্টা। প্রশংসা কার? আল্লাহ। আপনি আমি যে এখানে বসতে পারছি, এই প্রশংসা তো আমার না, এই প্রশংসা হচ্ছে আল্লাহ। কেন আল্লাহ? তো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হবে আল্লাহর। কেন? আল্লাহ হচ্ছে সমগ্র জাহানের প্রতিপালক এবং স্রষ্টা। স্রষ্টা বলে কাকে? যে সৃষ্টি করছেন। যে সৃষ্টি করছেন প্রশংসা তারই হয়। যে সৃষ্টি করে তার জন্যই প্রশংসা হয়। এই যে আমি কথা বলতেছি মাইকে, এই মাইক্রোফোন দ্বারা কথাটা এমপ্লিফায়ার দিয়া ওই হরনের ভিতর যাচ্ছে, কি কথা ঠিক না? এইটা কি আমি সৃষ্টি করছি না আবিষ্কার করছি? এইটা বিজ্ঞানীরা সৃষ্টি করে না, এইটা আবিষ্কার করছে। এইটার যে মূল মেটাল,
এইটার যে মূল ধাতু লোহা তামা এইটা সৃষ্টি করছেন কে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনাতেই জানতেন যে এমন এক সময় আসবে যখন পৃথিবীর জনসংখ্যা হবে অনেক, মানুষ হবে দুর্বল। আজ থেকে 100 বছর 200 বছর আগে মানুষ এখান থেকে চিল্লান দিলে 1 কিলোমিটার দূরে শোনা যাইত। কিন্তু এমন এক সময় আসবে যখন মানুষ হবে অনেক, একটা জনসভা করলে লক্ষ লক্ষ মানুষ হবে, কিন্তু মানুষের গলার জোর থাকবে কম। সেই সময় মাইকের প্রয়োজন হবে, আর মাইক এইটা তৈরি করার জন্য তামার দরকার হবে, লোহার দরকার হবে। যেটার দরকার হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল মেটাল পাহাড়ের ভিতর, খনির ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি কইরা দিচ্ছেন। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আমরা হচ্ছি আবিষ্কারক। বলিস আরো সহজে বুঝেন, খালেক কি জিনিস? কাঁচা মরিচে ভিটামিন সি আছে, কি আছে না? এটাকে আমরা সৃষ্টি করছি না আবিষ্কার করছি? আবিষ্কার করছি। আমরা জানার আগেও, আমরা যখন জানতাম না কাঁচা মরিচে ভিটামিন সি আছে, তখনও কি কাঁচা মরিচে ভিটামিন সি ছিল না? অবশ্যই ছিল। মানুষ বাইচে থাকার জন্য যতগুলা উপাদানের দরকার সমস্ত উপাদান এই দুধের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এইটা আমরা সৃষ্টি করছি না আবিষ্কার করছি? আবিষ্কার করছি। আমি আবিষ্কার করার আগেও দুধের ভিতরে এই গুণগুলাই ছিল। ক্যান্সার রোগের আবিষ্কার হয়েছে আজ থেকে 30 বছর আগে, ধরেন 40 বছর আগে। এর আগে ক্যান্সার রোগ নামে কোনো রোগ ছিল না। কিন্তু ক্যান্সার রোগের ওষুধ এখন দেখেন, এই যে ক্যারোসন নামে একটা ফল বেরিয়েছে, এই ফলের পাতা ছেঁচা খাইলে, এই ফল খাইলে কেমোথেরাপির কাজ করে। তাহলে এই যে গাছ, ক্যান্সার রোগের আবিষ্কার হয়েছে, ক্যান্সার রোগ আসছে দুনিয়াতে 40 বছর আগে, আর এই গাছ জঙ্গলের ভিতরে আল্লাহ পাক দিয়ে রাখছে পৃথিবীর সূচনাতে। বলেন সুবহানাল্লাহ। খালেক কি জিনিস বুঝেন? খালেক কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে হাজার হাজার বছর পরে ক্যান্সার নামে একটা রোগ হবে, এই রোগের ঔষধ হিসাবে এই করসল ফল আল্লাহ পাক দিয়ে দিচ্ছে। আমরা আবিষ্কার করতে পারি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি দাইন দাওয়াউন, সমস্ত রোগের ঔষধ আছে, আমি আবিষ্কার করতে পারি না, আপনার আমার ব্যর্থ। তাহলে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, এই কারণে প্রশংসা হবে আল্লাহ। যে সৃষ্টি করছে প্রশংসা হবে তার, যে আবিষ্কার করছে তার না। আমি যে কথা বলতে পারতাছি এই প্রশংসা তো আমার না, এই প্রশংসা হবে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই কারণে সকলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সূরা ফাতিহার ভিতরে এইটাই শিক্ষা দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমগ্র জাহানের প্রতিপালক। আল্লাহ হলেন স্রষ্টা। বলে আল রহমানির রহিম, রহমান এবং রহিম। বলে আমি হচ্ছি রহমান, আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। রহমান বলে কাকে, রহিম বলে কাকে? এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা গুণবাচক নাম। রহমান শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত দয়াল, অত্যন্ত দয়ালু। রহিম শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে অত্যন্ত দয়ালু। দুইটা শব্দের যদি একই অর্থ হয় তাহলে দুইটা বলার কোনো প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে এমন কোনো শব্দ ব্যবহার করে নাই যেটা বাড়তি শব্দ। তাহলে রহমান শব্দের যেই অর্থ, রহিম শব্দের যদি একই অর্থ হয় তাহলে রহমান বললে রহিম বলার দরকার হতো না, রহিম বললে রহমান বলার দরকার হতো না। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন একরাম বলেন, দেখেন এই যে বাতির আলো আছে, বাতির আলো, আলো বলতে যেই জিনিসটাকে বোঝায়, আরেকটা শব্দ আছে জ্যোতি। জ্যোতি বললেও সেই জিনিসটাকে বোঝায়। তাহলে আলো বললে আর জ্যোতি বলার দরকার হয় না, জ্যোতি বললে আর আলো বলার দরকার হয় না। রবি বলতে একটা শব্দ আছে, রবি, আকাশের একটা গ্রহকে বোঝায়। সূর্য বললেও ওই গ্রহটাকেই বোঝায়। তাহলে সূর্য বললে রবি বলার দরকার হয় না, রবি বললে সূর্য বলার দরকার হয় না। চন্দ্র বলতে যেই গ্রহটাকে বোঝায়, শশী বললেও সেই গ্রহটাকেই বোঝায়, চন্দ্র বললে আর শশী বলার দরকার হয় না। রহমান শব্দের যেই অর্থ, রহিম শব্দের যদি ওই একই অর্থ হতো, রহমান বললে আর রহিম বলার দরকার হতো না, রহিম বললে আর রহমান বলার দরকার হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রহমান এবং রহিম অসংখ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান এবং রহিম পাশাপাশি বলছেন। মুফাসসিরিন একরাম বলেন রহমান এবং রহিম এই দুইটা শব্দের শাব্দিক অর্থ এক হলেও এর মর্মে আছে আকাশ পাতাল ব্যবধান। মুফাসসিরিন একরাম বলেন রহমান বলা হয় এমন দয়ালুকে যে দয়ালু সৃষ্টির আগে দয়া করে সৃষ্টি করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সৃষ্টি করছেন, দয়া করে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি কে অ্যাপ্লিকেশন করছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেন? কেউ করছি? অ্যাপ্লিকেশন ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে দয়া করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন তো করলেন, এমন ভাবে সৃষ্টি করলেন, সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বলে মানব জাতিকে আমি সর্বোত্তম সম্মান দান করছি, সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। কাকে দিয়েছেন? মানব জাতিকে।
বানি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই কাররামনা যে বলছেন, কাররামনা এই শব্দের একটা ব্যাখ্যা বলি, এই শব্দেরও একটা ব্যাখ্যা আছে। কাররামনা সম্মান দেওয়া দুই ধরনের হয়, সম্মান দেওয়া দুই ধরনের হয়। একটা হচ্ছে একবারে সম্মান কইরা দিছি বা সম্মান দিয়া দিছি, একজন আসছিল অনেক সম্মান কইরা দিছি, এই সম্মানের জন্য যে শব্দ ব্যবহার হয় সেই শব্দ হচ্ছে আকরামনা। আকরামনা যে একবারে আসছিল বা একবার সম্মান করছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে বলে ওয়ালাকাদ কাররামনা। আকরামনা আর কাররামনার ব্যবধান কি? আকরামনা হচ্ছে একবারে সম্মান কইরা দেওয়া, আর কাররামনা হচ্ছে বারবার সম্মান করা, ধাপে ধাপে সম্মান করা, বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সমস্ত জায়গায় সম্মান দেওয়া, এটাকে বলে কাররামনা। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে বারবার ধাপে ধাপে তাদরিজান সম্মান করছি, বলেন সুবহান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন রহমান, আর রহমান বলা হয় এমন দয়ালুকে যে দয়ালু সৃষ্টির আগে দয়া করে সৃষ্টি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সৃষ্টি করছেন, উত্তম রূপে সৃষ্টি করছেন, উত্তম জীব হিসাবে সৃষ্টি করছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে সৃষ্টি করছেন, বলেন সুবহান। আর রহিম বলা হয় এমন দয়ালুকে যে দয়ালু সৃষ্টির পরে দয়া করেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন আজকে সরকারের কিছু কি আমরা খাই? বলেন, সরকার আমাদের টাকায় বাঁচে, আমাদেরটা খায়, আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে। তো সরকারের কোনো আইন যদি আপনি আমি না মানি, তো হাতে একটা হ্যান্ডকাপ লাগায় টানতে টানতে লয়ে যাবে। কেন? যদি বলেন যে আপনারটা আমি খাই না, আপনি আমারটা খান, আপনার আইন আমি কেন মানবো? বলে আরে গাধা, রাষ্ট্রে বসবাস করতে গেলে রাষ্ট্রীয় আইন মানতেই হবে, এইটাই নিয়ম। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায় দিচ্ছেন। প্রত্যেক দিন এই আপনাকে আমাকে অক্সিজেন যে দিতেছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দিত, গোটা দুনিয়া কি হইতো? শ্মশান হয়ে যেত না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর এই বাক শক্তি দান করলেন, এত নিয়ামত দিয়ে নিয়ামতের ভিতর ডুবাই রাখলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করি কি করি না? প্রতিনিয়ত করতেছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে কি অক্সিজেন বন্ধ করে দিতে পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন করেন নাই? আল্লাহ হচ্ছেন রহিম। রহিম বলা হয় এমন দয়ালুকে যে দয়ালু সৃষ্টির পরেও দয়া করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, তিনি সৃষ্টির আগে দয়া করে সৃষ্টি করছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম, যে সৃষ্টির পরেও দয়া করতেছেন। এই কারণে আল্লাহ হলেন রহমানুর রহিম। এর আরেকটা ব্যাখ্যা আছে, মুফাসসিরুল ইকরাম বলেন রহমান বলা হয় এমন দয়ালুকে যে দয়ালু বাধ্যকে যেই নিয়ামত দান করেন, অবাধ্যকেও সেই নিয়ামত দান করেন, বন্ধুকে যেই নিয়ামত দান করেন, শত্রুকেও সেই নিয়ামত দান করেন। কে? যিনি রহমান, তিনি বাধ্যকেও নিয়ামত দান করেন, অবাধ্যকেও নিয়ামত দান করেন, বন্ধুকেও নিয়ামত দান করেন, শত্রুকেও নিয়ামত দান করেন। কারণ আল্লাহ হচ্ছেন রহমান। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের মতো মানুষকে রাজত্ব দান করেন, ফেরাউনের মতন কাফেরকেও রাজত্ব দান করেন। কারণ আল্লাহ হলেন রহমান, তিনি তার নেক বান্দাদেরকে যে নিয়ামত দান করেন, বদ বান্দাদেরকেও সেই নিয়ামত দান করেন। আর রহিম বলা হয় এমন দয়ালুকে যে দয়ালু শুধু বন্ধুকে নিয়ামত দান করেন, কোনো শত্রুকে নয়, বাধ্যকে নিয়ামত দান করেন, অবাধ্যকে নয়। এই কারণে জান্নাত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জান্নাত শুধু মুমিনদেরকে দিবেন, কোনো কাফেরকে নয়। আল্লাহ হলেন রহমান। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই রহমান নামের বিকাশ ঘটাইছেন। কিভাবে বিকাশ ঘটাইছেন? বলে দুনিয়াতে রহমান নামের বিকাশ ঘটাইয়া বাধ্যদেরকেও যেরকম নিয়ামত খাওয়াইতেছি, অবাধ্যদেরকেও নিয়ামত খাওয়াইতেছি, বন্ধুকে যেই রকম নিয়ামত খাওয়াইতেছি, শত্রুকেও নিয়ামত খাওয়াইতেছি, পরকালে আমার রহিম নামের বিকাশ ঘটাবো, শুধু বাধ্যদেরকে নিয়ামত দান করবো, অবাধ্যকে নয়, বন্ধুকে নিয়ামত দান করবেন, কোনো শত্রুকে নয়। এই কারণে জান্নাত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে দিবেন, কোনো কাফেরকে নয়। তাহলে আল্লাহ হলেন রহমানুর রহিম। আশপাশে কেউ আছে? সময় বললেন, নামাজের সময় হয়ে গেলে বললেন। তারপর 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, বলে কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। এই কথা স্মরণ করা দিয়ে আপনাকে আমাকে কি শিক্ষা দিলেন? তুমি আমি যা করি না করি, আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যায় যে বসতে হবে, সামনে যায় যে দাঁড়াতে হবে, এই কথা স্মরণ দিয়া করায় দিয়া বলে মালিক ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দ ব্যবহার করা হয়েছে। এই দিন শব্দ এমন এক শব্দ যেই শব্দ কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়। সকল জায়গায় দিন শব্দ সকল জায়গায় এক অর্থে ব্যবহার হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়। এরকম কোরআনে অনেক শব্দ আছে।
এখানে মালিক ইয়াউমিদ্দিন, এখানে দিন শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করতেন কর্মফল অর্থে। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইকরাহা ফিদ্দিন। এইখানে দিন শব্দের অর্থ যদি কর্মফল ধরি, তো আয়াতের অর্থ দাঁড়াবে এমন লা ইকরাহা ফিদ্দিন, কর্মফলের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে সে হাসরের মাঠে কাফের বেঈমান মুশরিকদেরকে জিজ্ঞাসা করবে গুনাহ করছিলি কেন? বলবে কোনো গুনাহ করি নাই। তাদের বাক শক্তিকে বন্ধ করে দেওয়া হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলে বাক শক্তি বন্ধ করে দেওয়া হবে। এই হাত দ্বারা যে পাপ করছে হাত তার পাপের কথা বলে দিবে। এই চক্ষু দ্বারা যে পাপ করছে চক্ষু তার পাপের কথা বলে দিবে। যেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পাপ করছে অঙ্গ প্রত্যঙ্গ তার পাপের কথা বলে দিবে। কাফের বেঈমানরা তাদের আমলনামা নেওয়ার জন্য ডান হাত বাড়াবে, তাদের ডান হাতকে ভেঙে ঘাড়ের সাথে বেঁধে দেওয়া হবে। তাদের বাম হাত বুক ছিদ্র করে পিছন দিকে নিয়ে, তাদের ঘাড় মোটকে পিছন দিকে নিয়ে বাম হাতে আমলনামা দিয়ে বলা হবে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে দেখ দুনিয়ায় কি করছিলি, এর সাজা ভোগ করতে হবে নিজে রাজি না হলে। তাহলে বলেন কাফের বেঈমানরা কি কর্মফল স্বেচ্ছায় নিবে না জবরদস্তি দিবে? জবরদস্তি দেওয়া হবে। এখানে যদি লা ইকরাহা ফিদ্দিন, এখানে যদি দিন শব্দের অর্থ কর্মফল ধরেন, সূরা ফাতিহাতের দিন শব্দের অর্থ কর্মফল, এইখানে যদি কর্মফল ধরেন তাহলে আয়াতের অর্থ উল্টায় যাবে। এইখানে দিন শব্দের অর্থ ধর্ম, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে জবরদস্তি নেই। এই আয়াতকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী, আমি এগুলারে বলি যে টপ লেভেলের বদমাইশ মূর্খগুলা, এগুলা টেলিভিশনের সামনে টক শোতে এসে বলে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই, আল্লাহই তো বলে দিছে। তাহলে কেউ নামাজ না পড়লে তারা জোর করে নামাজ পড়াইতে বলতো, কেউ পর্দা না করলে তারা পর্দার কথা বলা যাবে না। আল্লাহ তো বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই। কে বলছেন? আল্লাহ বলছেন। এর ব্যাখ্যা আগে বুঝেন। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ যে বললেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে কোনো খ্রিস্টান যদি স্বেচ্ছায় মুসলমান না হয় তাকে জবরদস্তি মুসলমান বানানো যাবে না। কোনো হিন্দু যদি স্বেচ্ছায় মুসলমান না হয় তাকে জবরদস্তি মুসলমান বানানো যাবে না। কারণ আপনার পিটারির ভয়ে যে যদি মুসলমান হয়, সে মুসলমানিত্ব, সে ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কিন্তু কোনো মানুষ মুসলমান হয়েছে, ধরেন আপনি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবেন কি হবেন না, এটা আপনার স্বাধীনতা আছে, কি আছে না? জোর কইরা কোনো প্রতিষ্ঠানে কাউকে ভর্তি করানোর কোনো নিয়ম নাই। কিন্তু প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর প্রতিষ্ঠানের আইন মানা আপনার জন্য বাধ্যতামূলক, আপনি মানতে বাধ্য। ঠিক তেমনি ভাবে ইসলামকেও জোর, যদি ইসলামকে স্বেচ্ছায় গ্রহণ না করে তাকে জবরদস্তি গ্রহণ করানো যাবে না। ভিন্ন ধর্মের থেকে কেউ ইসলাম গ্রহণ করতে চাইলে করতে পারবে, কাউকে করতে বাধা যেমন দেব না, কাউকে জোর করে করানো যাবে না। কিন্তু কেউ ইসলাম ধর্ম গ্রহণ করার পর, ইসলাম মুসলমান পরিচয় দেওয়ার পর সে যদি বলে যে আমি ইসলামের আইন মানতে বাধ্য না, তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। কি কথা ঠিক না? এই আয়াতের অপব্যাখ্যা কইরা অনেকেই এই বুদ্ধিজীবীরা আইসা বলে লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ বলছেন তো যারা বোরকা পরবে না তাদেরকে বোরকা পরবে না। এটার ব্যাখ্যা আগে বুঝানো। তো নামাজের সময় হয়ে গেছে, আসলে আলোচনা করার উদ্দেশ্য ইচ্ছাও ছিল না। আমরা নামাজে চলে যাবো ইনশাআল্লাহ। বসছি আলহামদুলিল্লাহ, সকলে নামাজে চলে যাবো।